আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মাই অনেস্ট লেট নাইট স্টাডি সেশন। এই স্টাডি রুটিনটা সমস্ত স্কুল, কলেজ, এমনকি ক্লাস 12 এর স্টুডেন্টদের এক্সাম প্রিপারেশনে দারুণ হেল্পফুল হতে চলেছে। পাশাপাশি এমন কিছু হেয়ার কেয়ার, স্কিন কেয়ার টিপস বলবো যেগুলো আজই তোমরা তোমাদের স্টাডি রুটিনে ইনক্লুড করে ফেলো একটা প্রোডাক্টিভ লাইফস্টাইলের জন্য। তো চলো শুরু করা যাক। হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজকে আমার মর্নিংটা হয়েছে ওই 7:30 নাগাদ। হ্যাঁ, একটু দেরি করে ফেলেছি। তোমাদের মতন কিছু কিউট সাবস্ক্রাইবাররা আমাকে কমেন্ট করছো, দিদি সামনে 12-11 এর এক্সাম, কিভাবে রাত জেগে পড়বো, কিছু হেয়ার কেয়ার রুটিন দাও, কিছু স্কিন কেয়ার রুটিন দাও। সো আমি বেসিক্যালি ক্লাস 12 বা 11-এ থাকতে নিজের হেয়ার কেয়ার, স্কিন কেয়ারের পাশাপাশি কিভাবে নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতাম, রাত জেগে পড়তাম ক্লাস 12-11-এ থাকতে, সেইগুলো সমস্ত কিছু নাইট রুটিন হিসাবে তোমাদের সাথে শেয়ার করবো। তাই তাড়াতাড়ি প্রস্তুতিটা নিয়ে নিচ্ছিলাম। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, সত্যি কথা বলতে। একটুখানি রোদ, একটুখানি ঝলমলে পরিবেশ, তার উপর একটু হালকা হালকা শীত। তো আজকের মুডটা আমার ভিডিও করার জন্য, আর চার্জিং লেভেলটা একদম 100% ছিল। সবার আগে আজকে আমি ঘুম থেকে উঠে আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো, আমার ক্যামেরা আমার সাথে সঙ্গ দিতে যাচ্ছে না, তাই পড়েই যাচ্ছে। আমার চ্যানেলে কিন্তু এর আগেও একটা আমি লেট নাইট রুটিন শেয়ার করেছি তোমাদের সাথে, যে আমি কিভাবে রাত জেগে পড়ি। বাট সেইখানে আমি ফুলফিল ভাবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একটা ভিডিওতে তো আর সমস্ত কিছু শেয়ার করা সম্ভব হয় না। তাছাড়াও সেটা ছিল রাত 10টার থেকে। আমি চাচ্ছি এই ভিডিওটা একটু অন্যরকম করতে, মানে পুরো দিনের শুরুটা কিভাবে করলে আমরা রাত জেগে পড়তে পারবো সেগুলোও তোমাদেরকে আমি যদি বলি, আই থিঙ্ক তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। তো বিছানা গোছানোর পরই আমার সব থেকে ফেভারিট পার্ট, মানে আমার চুল আঁচড়ানো, কোম করা, এইটা আমার সব থেকে ভালো লাগে। কারণ এলোমেলো চুল নিয়ে যদি আমরা পড়তে বসি না, তাহলে সকালের শুরুটাই কেমন যেন লেজিনেস লাগে। আমরা কিন্তু অনেকেই আছি সারাদিন ঘুরে ফিরে মজা করে লাস্টে গিয়ে আমাদের ঘুমানোর সময় মনে পড়ে যে হ্যাঁ, আজকে তো কিছুই পড়া হলো না, বাট 2 দিন পরে এক্সাম, তো রাত জেগেই পড়ে ফেলি। কিন্তু সেই ডিসিশনটা কিন্তু একদমই বেঠিক। কারণ ওইভাবে যদি আমরা ডিসিশন নিয়ে পড়তে বসে যাই না, আমাদের কোনো গোল থাকে না, কোনো মোটিভ থাকে না, কোনো কিছুই থাকে না। যদিও বা কোনো রকমে পড়তে বসেও যায়, কিন্তু কোনো রকম মাথায় ঢুকতেই চায় না, বা পরের দিন সকালে হয়তো ঘুম থেকে উঠে ভুলেই গেলাম যা কালকে রাত্রে পড়েছিলাম। আজকে বলতে পারো তোমাদের সাথে আমি ফুল ডে একটা ভ্লগ মতন শেয়ার করব, আর তোমরা সেই ভ্লগে হয়তো নিজেদেরকে কিছুটা রিলেট করতে পারবে যে কোন সময় কোনটা আমরা করি, কোনটা না করলে সেই মুহূর্তে ভালো হবে। আর তাছাড়াও সারাদিন পড়ার পর আমরা রাত জেগে কিভাবে পড়তে পারি 2-3 ঘন্টা অনায়াসে, রাত 1-2 পর্যন্ত, সেটাও বেসিক্যালি শেয়ার করব। ফার্স্টেই আমি বলবো টু ডু লিস্ট তৈরি করা। হ্যাঁ, আমি আমার স্টাডি রুটিনে কিন্তু রিসেন্টলি এই টু ডু লিস্ট তৈরি করার আইডিয়াটা ইনক্লুড করেছি। কারণ যখনই না দিনের শুরুতে আমরা কি করব আজকে সারাদিনে, সেগুলো একটা জায়গায় লিখে রাখি, আর কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো আজকে, কোনগুলো রিভিশন আছে, কোনগুলো নোটস ডাউন করতে হবে, সব কিছু যখন লিখে রাখি না, সারা দিনে কিন্তু সেগুলো যেভাবেই হোক কমপ্লিট হয়ে যায়। একটু হয়তো টাইম লাগে, বাট সেটা কমপ্লিট হয়ে যায়। সারাদিনের এনার্জির জন্য আমি কিশমিশ, কাঠবাদাম, খেজুর এইগুলো খেয়ে থাকি খালি পেটে। ব্যাস, জল খাওয়ার পর এবার স্টার্ট করব আমাদের প্রথম যেই সেশনটা, সেটা হচ্ছে মর্নিং রুটিনে কিভাবে আমরা পড়বো। আমার যেহেতু ক্লাস 11-12-এ থাকতে আর্টস সাবজেক্টটাই ছিল, তাই সকালবেলা চেষ্টা করতাম সবসময় কঠিন সাবজেক্টগুলো পড়ার। মানে ধরো লাইক হিস্ট্রি, এইগুলো আমার, হ্যাঁ হিস্ট্রি আমার খুবই কঠিন লাগে, তাই হিস্ট্রিটা নিয়ে বসতাম। আর তোমরা তো জানোই হিস্ট্রিতে প্রচুর ব্রড কোয়েশ্চেন থাকে, তাই সকালের 2 ঘন্টা টাইম দিতাম 3 থেকে 4টে ব্রড কোয়েশ্চেন কমপ্লিট করার। আর এখন যেহেতু আমি ক্লাস 11-12-এ পড়ি না, তাই আমি নর্মালি বসে গেছিলাম কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ নিয়ে। রেশিও প্রপোর্শন বলে একটা চ্যাপ্টার, খুবই কঠিন লাগে আমার, সত্যি কথা। তো সেটা নিয়েই সলভ করার জন্য বসে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো, সকালের কিন্তু টাইমটা আমাদের দারুণ থাকে। ওই টাইমে আমরা যেটা নিয়েই বসবো সেটা কিন্তু অনেক দিন যাবত আমাদের মাথায় থাকবে। তাই সকালের টাইমে আমি খুব ভালোভাবে বেছে বেছে সাবজেক্ট পড়ি। তো 8:30 নাগাদ আমি বসে গিয়েছিলাম ধ্যান, এক্সারসাইজ এগুলো করে। হ্যাঁ, ধ্যান করলে আমাদের কিন্তু একটু পড়াশোনায় ফোকাসটা বাড়ে। আর আজকের আমি টার্গেট নিয়েছি রেশিও প্রপোর্শনের 50টা মতন কোয়েশ্চেন আমি সলভ করেই তারপরে উঠবো। তো দেখা যাক কত দূর করতে পারি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার 25টা মতন কোয়েশ্চেন সলভ করা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু আমার প্রবলেমও আছে, যে এগুলো আমি পারছিলাম না, সেগুলো পরে আমি সলভ করে নেবো কলেজে গিয়ে স্যার ম্যাডাম বা গ্রুপ ডিসকাশন করে। তো এখন আমি করব ব্রেকফাস্ট, মানে সকালের খাবার দাবার কিছু না খেলে তো আর
নেক্সট এনার্জি আমরা আনতে পারবো না পড়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া আগে করে নিই, তারপর আবার বসে যাবো। আজকের কিন্তু ব্রেকফাস্টটা দারুণ ছিল, আলু মাখা, ঘি, সাথে ডিম সিদ্ধ একটা। তো চলো আমি করে নিই ব্রেকফাস্টটা, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালের খাবার দাবারের পর দেখলাম মা বাজার থেকে নিয়ে এসছে স্কোয়াশ, তোমাদের সাথেও শেয়ার করছি। আমি আগে কোনোদিনও স্কোয়াশ খাইনি, তোমরা কারা খেয়েছো আমি জানি না, কিন্তু আমি তো এই ফার্স্ট টাইম খাবো। দেখা যাক কিরকম কি টেস্ট হয়, ভালো কি মন্দ। ছোটবেলার ফেভারিট বিস্কুট বলতে পারো এই ফুল বিস্কুটটা খেয়ে বসে গেছি নেক্সট স্টাডি সেশনটা করতে, যেটা হবে দুপুর 11টার থেকে। এটা বেশিক্ষণ হবে না, 1-1.5 ঘন্টা মতন হবে, কিন্তু পুরো ফোকাসে পড়া হবে এই টাইমটা। আমি কিন্তু ক্লাস 12-এ থাকতে দুপুরের টাইমটাকেও বেছে নিতাম পড়ার জন্য, তবে বেশিক্ষণ পড়তে পারতাম না, খুবই ঘুম পেয়ে যেত। তো সেটাও তোমাদেরকে ভাবলাম একটুখানি কিছু নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ওই 11টার থেকে মোটামুটি 12:30-1টা নাগাদ আমি পড়তাম, ওই পর্যন্তই পড়তাম। এদিকে স্টপ ওয়াচটা স্টপ করে আমি একটুখানি বাইরে গিয়েছিলাম মার একটা কাজ করে দেওয়ার জন্য, মার চুলে কালার করার জন্য। আর আমার হাতের আঙুলের অবস্থা দেখো, পুরো কালো কালো হয়ে গেছে। তো চলো আবার স্টার্ট করা যাক। দুপুরের এই টাইমটাকে বেছে নিতাম আমি রিভিশন করার জন্য, কারণ রিভিশনটাও কিন্তু আমাদের স্টাডি রুটিনে ইনক্লুড করা অবশ্যই অবশ্যই প্রয়োজন। নতুন কোনো চ্যাপ্টার শুরুর আগে পিছনের চ্যাপ্টারগুলো কতটুকু মনে আছে সেটাও কিন্তু আমাদের অনেকটাই ইম্পর্টেন্ট। শুধু সামনের দিকে এগিয়েই গেলাম, মুখস্থ করেই গেলাম, কিন্তু পিছনের গুলো হয়তো কিছুই মনে নেই, আবার হয়তো প্রথম থেকে শুরু করা লাগলো। তার থেকে বরং এটাই ভালো, একটুখানি রিভিশন করলাম আর একটুখানি করে এগোলাম সামনে। এইদিকে কিন্তু আমি কথা বলতে বলতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে ম্যাথ করছিলাম, বাকি 25টা কমপ্লিট করার জন্য। ফাইনালি আমার 50টা কোয়েশ্চেন আমার সলভ করা কমপ্লিট, আর আমার দুপুরের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট। চলো এইবার আমি তোমাদেরকে কিছু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ছোট্ট করে একটু টিপস দেবো, আর যদি তোমাদের কারোর প্রয়োজন না হয় স্কিপ করে যেতে পারো। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো আর আমি ইগনোর করে যাবো, এটা কোনো দিনও হতেই পারে না। আমি প্রত্যেকটা তোমাদের কমেন্ট পড়ি, আর প্রত্যেকটা কিন্তু সাজেশন আমার ভিডিওতে ইনক্লুড করি, যেগুলো যেগুলো তোমরা বলো। এইদিকে আমাদের বাড়িতে ঘরগুলোতে কিন্তু রং হচ্ছে, তাই একটা ঘরে রং করা কমপ্লিট বলে তোমাদেরকে একটু দেখালাম। তারপর চলে গেছিলাম পুজো দিতে। আমি কিন্তু খুব একটা পুজো টুজো দিই না, তাও মা বলছিল বলে আজকে দিলাম, সময় ছিল হাতে তাই। তো যেটা বলছিলাম হেয়ার কেয়ারের জন্য সবার আগে একটা নরম দেখে সফট কোনো তোয়ালে বা গামছা বলো বা কোনো টি শার্ট আমরা ভিজিয়ে রাখবো হালকা উষ্ণ গরম জলের মধ্যে 5 থেকে 10 মিনিট। আমাদের যাদের প্রচুর ফ্রিজি হেয়ার, ড্রাই হেয়ার বা অনেক অনেক ইচিনেস হয়, খুব চুলকায়, তাদের জন্য কিন্তু এই হ্যাকটা দারুণ হেল্পফুল হতে চলেছে। তো দুপুর 1-2 নাগাদ স্নান করার পর ভাবলাম এই হ্যাকটা ট্রাই করি আর তোমাদের সাথেও শেয়ার করি। হালকা গরম ভিজে কাপড়টা এবার 5 থেকে 10 মিনিট চুলে ঠিক এইভাবে জড়িয়ে রেখে দিয়েছিলাম আমি। তারপর কিছু স্ট্রবেরি খেয়ে নিচ্ছিলাম, আমার গাছের এই বছর অনেক স্ট্রবেরি হয়েছে আমার গাছে। দেখতেই পাচ্ছ চুলে একটা আলাদাই ভলিউম চলে এসছে। এবার আমি সিরাম ইউজ করব। আমি ইউজ করি লিভন সিরামের পাউচগুলো। হ্যাঁ, বড় বোতলগুলো না প্রচুর দাম থাকে, আর এই ছোট পাউচগুলো ইউজ করা অনেক বেশি লাভজনক, তাই ছোট পাউচগুলো ইউজ করি। আর এর স্মেলটাও জাস্ট অসাধারণ, আর কাজটাও বলতে পারো খুবই খুবই ভালো, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো চলো এরপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু এবার একটুখানি রেস্ট নেব, ঘুমিয়ে নেব। যেহেতু রাত জেগে পড়বো তাই আমাদের কিন্তু দুপুরের টাইমটা 2 থেকে 2.5 ঘন্টা ঘুমানো প্রয়োজন। রাত জেগে পড়বো অথচ নিজের শরীরে রেস্ট দেবো না, সেটা হওয়া উচিত নয়। তাই 2.5 ঘন্টা মতন বা 2 ঘন্টা মতন তোমরা ঘুমিয়ে নেবে। আমিও ঘুমিয়ে নিয়ে বিকালে চলে এসেছি একেবারে ছাদের ওপর নিজেকে কিছুটা টাইম দেওয়ার জন্য। এই টাইমে আমরা গান শুনতে পারি বা অন্য যা খুশি করতে পারি, সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, আমিও সেটাই করি এই টাইমে। আর রাতের স্টাডি সেশনটা এইবারই আমাদের শুরু হবে। এখন বাজে রাত 9টা। এর মাঝখানে আমি কিছুটা নিজের জন্য টাইম দিয়েছিলাম, ইউটিউব বলো, এডিটিং বলো, সেই সমস্ত কাজ কমপ্লিট করে 1 মগ চা বলতে পারো নিয়ে টেবিলে চলে এসেছি। আর তোমরা তো জানোই আমি চা কফি এগুলো খুব একটা খাই না, কিন্তু আজকে একটু মাথা যন্ত্রণা করছিল তাই বসে গিয়েছিলাম। তো চলো আমাদের এখন থেকেই শুরু হবে এইবার নাইট সেশনটা। তো আমি ডিসাইড করে নিয়েছি যে খাওয়ার আগে মানে ডিনারের আগে কিছুটা সময় পড়ে নেবো, তারপর আবারও পড়তে বসবো। এই টাইমে আমি বেসিক্যালি ক্লাস 12-এ থাকতে বসতাম মুখস্থ জিনিস নিয়ে, নতুন কোনো মুখস্থ আর কি, ধরো ভূগোল বা ইংলিশের কোনো প্যারাগ্রাফ নিয়ে, যেগুলো আমাদের মুখস্থ করতে একটু টাইম লাগে, সেইটা মোটামুটি রাত 10টা পর্যন্ত মুখস্থ করে নিয়ে তারপরই উঠতাম। এখনো তাই করছি। WBCS ক্র্যাকটা নিয়ে বসে গেছি, জিওগ্রাফির কিছু চ্যাপ্টার নিয়ে। ফাইনালি
আমার 3 থেকে 4 পৃষ্ঠা জিওগ্রাফির করা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যাব ডিনার করতে। তো ডিনার করা আর তোমাদেরকে দেখালাম না, ডাইরেক্ট ব্রাশ করছি সেটাই দেখালাম। তো এইবার আমি কিছু স্কিন কেয়ার করব রাতে ঘুমানোর আগে। আমি বেসিক্যালি কি করি সেইগুলো দেখাবো। এখন তো রাত জেগে পড়বো, ঘুমাচ্ছি না, তাও তার আগে স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি ইউজ করছি রোজ ওয়াটারটা। হ্যাঁ, আমি ঘুমানোর আগে রোজ ওয়াটারটা ইউজ করে তারপরে ঘুমাই। এইভাবে স্প্রে করে ইউজ করার পর একটা অ্যালোভেরা জেল দিলে দারুণ স্কিনটা গ্লো হয়। আর তারপর একটা হালকা বিনুনি করে আমি এবার বসবো পড়তে। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম। চাঁদটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, ক্যামেরাতে তো অতটা দেখা যাচ্ছে না, আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না। এখন মোটামুটি 10:30 বাজে। আবারও বসবো এখন পড়তে, কিন্তু এখন পড়বো না, এখন করব নোট মেকিং। হ্যাঁ, নোটস তৈরি করার একটা দারুণ টাইম হচ্ছে রাত্রেবেলা। আমরা অনেকেই না কনফিউজ হয়ে যাই যে মর্নিং রুটিনটা সব থেকে বেস্ট নাকি নাইট রুটিনটা। এখন অনেকের ক্ষেত্রে অনেক রকম। রাত্রেবেলা আমরা যদি ইজি সাবজেক্ট নিয়ে কোনো বসি তাহলে সেটা কিন্তু আমাদের মাইন্ডে সেট হয়ে যায় খুব ভালোভাবে, কারণ রাত্রের পরিবেশটা একদমই শান্ত থাকে। আমরা যেহেতু দুপুরবেলা 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম, তো আই থিঙ্ক রাত 1টা অবধি পড়া কোনো ব্যাপারই নয়। এখন আমি বসে গেছি নেক্সট টপিক নিয়ে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর বেশ কিছু নোটস তৈরি করতে। আমি এখন নোটস তৈরি করছি, বাট তোমরা এই টাইমে কোনো ইজি সাবজেক্ট নিয়ে বসতে পারো। যেমন ধরো বাংলা কিন্তু আমরা পড়লে এই টাইমে অনেক ভালো হবে, কারণ বাংলা যদি যে কোনো একটা গল্প আর একটা কবিতা এরকম মিলিয়ে পড়ি আমাদের তাড়াতাড়ি কিন্তু পড়াটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, আমার নোট কমপ্লিট করা তৈরি। তোমরাও আশা করছি রাত 1টা-2টো পর্যন্ত এই রুটিন মাফিকে পড়লে অনেক বেশি ভালো একটা রেজাল্ট পাবে। আমি কিন্তু আর এর থেকে বেশি রাত জেগে পড়বো না, আর পড়াটাও ঠিক হবে না, কারণ পরের দিনও আমাদেরকে সেম রুটিন ফলো করতে হবে, প্রায় 2টো বাজতেই যায়। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের জন্য এইটুকুই থাকছে। তোমরা কিন্তু একদম কমেন্টে জানিয়ে দাও যে আজকের ভিডিওর কোন টপিকটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।